এদের মধ্যে অপরাধের গুরুত্ব হিসেবে সব থেকে কম অপরাধ ঐতিহ্য রায়ের। অনুসন্ধান এবং তথ্য প্রমাণে জানা গেছে প্রাথমিকভাবে তার সংসারকে বাঁচাবার জন্য এবং বাড়তি রোজগারের আশায় কিছু জিনিসপত্রের দেয়া নেয়া কাজ করত গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে, এবং প্রাথমিকভাবে সে জানতো না সে কি পাচার করে। তারপর যখন জেনেছে সে তখন সে কাজ থেকে নিজেকে বিরত রাখেনি। সে ওই চক্রের চাপের কাছে নতি স্বীকার করেছে, সে প্রশাসনের কাছে সারেন্ডার করেনি এবং ওই চক্রের প্ররোচনা অনুযায়ী দিঠি সেনগুপ্তকে সে মজিদ মিয়ার হাতে তুলে দেওয়ার জন্য তার গাড়িতে করে নিয়েও গিয়েছিল। মজিদ মিয়া না থাকায় সেই কাজটা সম্পূর্ণ করতে সে পারেনি। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ঐতিহ্য রায়ের শাস্তি ঠিক হয়েছে সশ্রম কারাদণ্ড। ঈশ্বর, ছোটু, আজকের মতো কোর্টের কাজ এখানেই স্থগিত। চলো। মা কাঁদবেন না, কাঁদবেন না, মা কাঁদবেন না। আমি জানতাম ছোট শাস্তি পাবে। কাঁদবেন না মা। বাবা, বাবা কাঁদবেন না। দেখতে দেখতে কেটে যাবে, দেখবেন। কি দিঠি বলো, দেখতে দেখতে কেটে যাবে। দিঠি, তুমিও কাঁদছো? কেঁদো না, শক্ত হও। ছোট কাটিয়ে দিতে পারবে, কেঁদো না। যাক, ঐতিহ্য ছেলেটি অল্প সাজাই পেয়েছে। উইথ গুড বিহেভিয়ার আমার মনে হয় আরো তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। দিঠি কাঁদছে। কষ্ট তো হবেই না? ভালোবাসা যে বড় অবুঝ শ্রীময়। তবু হাতে একটু সময় পাওয়া গেল। হয়তো মেয়েটা এবার নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবে, হয়তো ভুলে যাবে সব, আবার সব আগের মতন হবে। আমি কিন্তু অপেক্ষা করব। ভালো থেকো দিঠি, মন দিয়ে লেখাপড়া করো। আমাদের দেশে ভালো ডাক্তারের খুব প্রয়োজন। আমাদের মতন গরিব মানুষদের কাছে ডাক্তাররা অনেকটা ঈশ্বরেরই মতো। খুব বড় ডাক্তার হয়েও দিঠি, এই আশীর্বাদ রইল আমার। আমি অপেক্ষা করব ছোট, আমি কিন্তু অপেক্ষা করব। আমি প্রত্যেক রবিবার যাব তোমার সঙ্গে দেখা করতে। প্লিজ আমার নাম দেখে দেখা করবে না, বলে দিও না। প্লিজ পারমিশন দিও। আমার মতন একজন জেল খাটা আসামির সাথে
জীবন কাটিয়ে তুমি কি পাবে দিঠি? সকলে তোমার দিকে আঙুল তুলবে, বলবে ওই দেখো ওই মেয়েটা একজন জেল খাটা আসামিকে ভালোবাসে। আমি কাউকে কেয়ার করি না, আমি কিচ্ছু কেয়ার করি না। সারা জীবন তোমার গায়ে লেখা থাকবে না যে তুমি জেল কাটা আসামি। জেল থেকে বেরিয়ে তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করতে পারবে, ঠিক পারবে। আর তোমার বাড়ির লোকেদের জন্য চিন্তা করো না, আমি আছি, আমি দেখবো সবাইকে। ছোটু, মা সাবধানে থেকো, আমি ফিরে আবার সংসারের হাল ধরবো। তুমি সাবধানে থেকো ভাই, আমাদের জন্য চিন্তা করো না। শুধু শুনেছি জেলে খুব খাটতে হয়, পরিশ্রম করতে হয়। তুই তুই বাবা ওদের কথা শুনিস, তাহলে হয়তো তোর পরিশ্রম একটু কম হবে। বাবা বাবা তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক থাকবো। বুলবুলি, তুমি লেখাপড়াটা চালিয়ে যাস। হ্যাঁ, আমি যখন জেল থেকে বেরোবো তোর তখন গ্র্যাজুয়েশন হয়ে যাবে। বৌদি, মা বাবাকে একটু দেখো। হ্যাঁ, এতদিনেও যখন যাইনি তোমাদের ছেড়ে, বাকি দিনেও যাব না। বললাম তো, তুমি আমাদের জন্য চিন্তা করো না ছোট, আমরা ঠিক থাকবো। তুমি তুমি নিজে ঠিক দেখো, সাবধানে দেখো। আর ভাই ভাই প্রতি সপ্তাহে তো আসতে পারবো না, মাঝে মাঝে আমরা আসবো তোমার সাথে দেখা করতে। আমি তো আছি, আমি দেখা করব। প্রতি সপ্তাহে শনিবার যাব মাধবপুরে, ওখান থেকে ফেরার পথে রোববার করে ওর সঙ্গে দেখা করে আসবো। আমার জন্য নিজের জীবনটা এইভাবে তছনছ করে দিও না দিঠি। আমার জীবন এখন আমার একার নয়, আমার জীবন তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ছোট। তুমি চাও বা না চাও, এটা আর অস্বীকার করা যায় না। চলো চলো। মা বাড়ি যাবে তো? আমি চলে যাব রোহিত আঙ্কেল, তোমরা এগিয়ে যাও। না, আমরা সবাই মিলে ফিরছিলাম তো, তাই। বলছি যে আমাদের সাথে তো গাড়ি আছে, তুমি আবার তাহলে কেন? আমার বাসে ট্রামে চড়া অভ্যেস আছে মা। তুমি কি অন্য কোথাও যাবে? ওদের বাসে তুলে দেবো, ওরা মাধবপুর ফিরবে, তারপর আমি বাড়ি যাব। মা তাহলে আমাকে বলতে পারো, আমি ওনাদেরকে যেখান থেকে মাধবপুরে বাস ছাড়ে ততটা পর্যন্ত লিফট দিয়ে দিতে পারি আমার গাড়িতে। না রোহিত আঙ্কেল, ওনারা গাড়িতে চড়ার মানুষ নন। সবাইকে কি সবটা মানায় বলো? যেদিন ওনাদের সত্যি সত্যি একটা নিজেদের গাড়ি হবে, সেদিন ওনারা তোমাদের গাড়িতে উঠবে, আজকে নয়। আমি এগোচ্ছি। কাকু, কাকিমা, বৌদি, এসো। আন্টি কোথায় বুঝতেই তো পারছি না, আমাদের তো সবার এয়ারপোর্ট যাওয়ার কথা। আমরা তো রেডি হয়ে বসে আছি, বুঝতে পারছি না। টিঙ্কা এতদিন পর আসছে, ওর না আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না।